যাই করেও আসলে এলিমেন্টরের প্রো সেকশনে যাওয়া হচ্ছে না। তো এলিমেন্টরের প্রো যে এলিমেন্টগুলো আছে সেগুলো দেখার পূর্বে আমি ভাবলাম যে আপনাদেরকে দুটো প্রজেক্ট দেখিয়ে দেই, যে প্রজেক্টগুলো আপনারা বেশ ভালো মানের ওয়েবসাইট তৈরিতে কাজে লাগাতে পারবেন। তো প্রথমে যে প্রজেক্টটি আছে সেটি হচ্ছে দি ট্যাঙ্ক প্রজেক্ট। আমরা যদি এখানে একটু নিচের দিকে যাই, এখানে আপনি দেখতে পারবেন যে পাশাপাশি দুটো কলাম রয়েছে। বাম পাশের কলামের মধ্যে একটি ছবি আছে। এখানে যে বিষয়টা শেখার সেটা হচ্ছে এই ছবিটা ডান পাশের কলামের উপরে ওভারল্যাপ হয়ে ঢুকে গেছে। যেমন এখানে এই যে ট্যাঙ্কের যে মাথার নলটা সেটা আমরা দেখতে পাচ্ছি ডান পাশের কন্টেন্টের উপরে ঢুকে গেছে। এরকম বিভিন্ন সময় আপনি বিভিন্ন প্রয়োজন এরকম দিতে পারেন যে বাম পাশের কোনো কন্টেন্ট ডান পাশের উপরে ওভারল্যাপ হবে। তো আমরা ইনশাল্লাহ এই প্রজেক্টে দেখব কিভাবে সেটা করতে হয়। এবং নিচের দিকে যদি আমরা যাই, দেখুন এখানে একটি ট্যাঙ্কের ইমেজ রয়েছে এবং আমাদের স্ক্রলের সাথে সাথে এই ট্যাঙ্কের ইমেজটা মুভ করছে এবং ফাইনালি ইমেজটা ডান পাশে যে কন্টেন্ট তার উপরে ওভারল্যাপ হয়ে যাচ্ছে। ইভেন আরও একটি বিষয় লক্ষ্য করুন, যখন আমি এটাকে নিচ থেকে উপরে উঠতেছি পেজের, তখন এই ট্যাঙ্কের ছবিটা ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে। যেমন এই যে এখন আমি পেজের উপরের দিকে আছে, আমি আস্তে আস্তে যদি স্ক্রল করি এবং নিচের দিকে যাই, দেখবেন ট্যাঙ্কের ছবিটা আস্তে আস্তে বড় হচ্ছে। তো এই ইফেক্টটা দিয়ে আমরা শিখব যে কিভাবে এটা করতে হয় এবং এরপর একটা বেসিক হেডিং আছে। যাই হোক, তো এইটা হচ্ছে একটা খুবই সিম্পল প্রজেক্ট। এরপরে আমরা আরেকটা প্রজেক্ট দেখব, সেটি হচ্ছে বেলুন ইফেক্ট। আমি যদি নিচের দিকে যাই, লক্ষ্য করুন ওপরে যে হেডিংটা রয়েছে বেলুন ইফেক্ট, সেই লেখাটা কিছুটা বড় হয়েছে এবং ঝাপসা হয়ে গেছে, অর্থাৎ ব্লার হয়ে গেছে। আবার ওপরে গেলে লেখাটা ক্লিয়ার হয়ে গেল, আবার নিচে গেলে লেখাটা বড় হচ্ছে, ব্লার হচ্ছে। তো এই ইফেক্টটা আমরা দেখব। এবং আমরা যদি নিচের দিকে যাই, এখানে দেখবেন একটি বেলুনের মানে ব্যাকগ্রাউন্ডের ছবি আছে এবং আরও নিচের দিকে গেলে দেখুন এই ব্যাকগ্রাউন্ডের ছবির ওপরে এই যে বাম পাশে বেলুনটা সেটা মুভ করতেছে। ইভেন এইখানে একটি বেলুন আছে, হলুদ বেলুন, এই বেলুনটাও কিন্তু মুভ করতেছে আমাদের স্ক্রলের সাথে সাথে। তো এই ইফেক্টটা দেওয়ার কারণে এই যে আমাদের ছবিটা, এই ছবিটাকে আসলে অনেকটা মনে হচ্ছে যে অনেকটা ভিডিওর মতো, বা আমরা মুভ করতেছি, আমাদের মুভমেন্টের সাথে সাথে ছবিটাও মুভ করতেছে, অর্থাৎ ছবির এলিমেন্ট মুভ করতেছে, নট পুরো ছবিটা। তো এই বিষয়টা কিভাবে তৈরি করতে হয় আমরা ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। তার পাশাপাশি এখানে একটি হেডলাইন রয়েছে, হেডলাইনে আমরা ইফেক্ট এখানে ব্যবহার করেছি, মাউস মুভমেন্টের সাথে সাথে এটা নড়তেছে। এরপরে সবার নিচে গেলে আমরা নিচের দিকে চলে যাই, দেখুন একটি লেখা এইভাবে ছোট থেকে বড় হয়ে আসতেছে এবং সেটা প্রথম দিকে ঝাপসা ছিল, পরবর্তীতে আমরা যখন স্ক্রল করে নিচে যাচ্ছি তখন সেটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই প্রজেক্ট দুটো আমরা কিভাবে করব সেটা ইনশাল্লাহ আগামী কয়েকটা পর্বে আমরা ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করব। এই প্রজেক্টগুলো যদি আপনারা ঠিকভাবে কমপ্লিট করতে পারেন তাহলে এই ইফেক্টটা আপনারা বিভিন্ন ক্লায়েন্টের কাজে ব্যবহার করতে পারবেন। এবং বিশেষ করে এই যে বেলুনের যে ইফেক্টটা আমরা দেখাচ্ছি, এইটা আপনি বিভিন্ন ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারবেন। যে একটা ছবির মধ্যে সেই ছবির বেশ কিছু এলিমেন্ট বাইরে থেকে নিয়ে আপনি সেটাকে মাউস মুভমেন্টের সাথে সাথে, অর্থাৎ স্ক্রলের সাথে সাথে এলিমেন্টগুলোকে যদি মুভ করেন তাহলে সেই ছবিটা অনেকটাই ইউজার ইন্টারেক্টিভ হবে। তো এই দুটো প্রজেক্ট ইনশাল্লাহ আমরা দেখার চেষ্টা করব। তো আপনাদের কাজ হচ্ছে, আপনারা যে ভিডিওতে দেখলেন প্রজেক্টটা, প্রথমে নেক্সটের ভিডিও দেখার আগে নিজে নিজে একটু চেষ্টা করুন, দেখেন কতটুকু পারেন, চেষ্টা করে তারপরে আমাদের প্রজেক্ট দেখেন। যদি হাতে পর্যাপ্ত সময় থাকে আগে নিজে চেষ্টা করাটা বেটার, তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন। তো আগামী পর্বগুলোর আমন্ত্রণ জানাচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।